পশ্চিম বাংলায় বিজেপি ৩ সাংসদ আমার সঙ্গে যোগাযোগ করেছে। ইন্ডিয়া জোটের বৈঠকে গোপন তথ্য ফাঁস অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানিয়ে দিব, সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। বাংলায় ৩ জন বিজেপির সাংসদ আমার সঙ্গে যোগাযোগ রাখছে। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের নেতাদের এমনটাই জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপর প্রশ্ন উঠছে, সমীকরণ কি বদলাচ্ছে? টিডিপি এবং জেডিইউ এর বাইরে অন্যান্য ছোট দলগুলির সঙ্গে ইন্ডিয়া জোটের যোগাযোগ শুরু হয়েছে বলে সূত্রের খবর। ইন্ডিয়া জোটের বক্তব্য স্পষ্ট, ভোটের ফলাফল মোদী সরকারের বিরুদ্ধে, আর সেখানে এবার সমীকরণ তৈরির প্রসঙ্গ। ইন্ডিয়া জোটের শরিক দলগুলির সিদ্ধান্ত নিয়েছে, বিনা যুদ্ধে নাহি দিব সুশাগ্র মোহিনী। আর সেই লক্ষ্যে আঞ্চলিক দলগুলি নেতারা একে অপরের সঙ্গে বৈঠক করেছে। সূত্রের খবর, অভিষেক দাবি অনুযায়ী বাংলায় ৩ বিজেপির সাংসদ ছাড়া এদিকে মহারাষ্ট্র সহ অন্য রাজ্যে বদলাতে পারে সমীকরণ। জানা গিয়েছে, একনাথ শিবিরের সাংসদরা যোগাযোগ রাখছে উদ্ধব ঠাকুরের সঙ্গে। এদিকে বিকেলে শরদ পাওয়ার সন্ত্রাসের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে খেলা করার ইঙ্গিত রয়েছে সব দিকে। উল্লেখযোগ্য, এদিন সকালে অখিলেশের বাড়িতে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ব্রেন। যদিও নিজেই বাইরে এসে তাদেরকে জানিয়ে দেয় সপা প্রধান, নিয়ে যায় বাড়ির ভিতর। তারপর বৈঠক সারেন দুই নেতা। কয়েক মিনিট বৈঠকের পর সেখান থেকে বেরিয়ে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল তরফ থেকে দাবি করা হয়েছে এটা সৌজন্য সাক্ষাৎ। তবে বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকের পর পরের দিন সকালে অখিলেশের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ মনে করেছে রাজনৈতিক মহল। ইন্ডিয়া জোটের ক্ষেত্রে অন্যতম মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোটের কোঅর্ডিনেশন কমিটির সদস্য অভিষেক। গতকাল ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে রাহুল গান্ধী অখিলেশের সঙ্গে প্রথম সারিতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের বৈঠকের পর সোনিয়া গান্ধীকে পাশে নিয়ে গতকাল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঘোষণা করেছে, বিজেপি ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইন্ডিয়া জোট। তার কথায়, সঠিক সময়ে আমরা সঠিক পদক্ষেপ করব, বুঝিয়ে দিব যে মানুষ বিজেপি সরকার চায় না, এটা আমাদের সিদ্ধান্ত, আর মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছি তা রাখবো। এদিকে গতকাল বৈঠকে বসে এনডিএ শিবির। এনডিএ বৈঠকে সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত হয়েছে নরেন্দ্র মোদী। বৈঠকে চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার এনডিএকে সমর্থন করলে স্পষ্ট দিয়েছে তারা দুজনেই সমর্থনের শর্ত রয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। চন্দ্রবাবু নাইডু টিডিপি এবং নীতিশ কুমার জেডিইউ উভয় লোকসভা স্পিকার পদের দাবিদার। পাশাপাশি মন্ত্রিসভায় নিজের কক্ষে 4 জনকে ইতিমধ্যে চেয়েছে। এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী ও রাষ্ট্রমন্ত্রী মিলিয়ে জেডিইউ মোট 5 জনকে দাবি রেখেছে নীতিশ কুমার। ফলে এনডিএ শিবির যে বিড়ম্বনায় তা পড়ছে বলা বাহুল্য। ভোটের ফলাফল বেরাতে স্পষ্ট হয়ে গিয়েছে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে সরকার গড়তে বিজেপি এখন শরিকদের উপর